আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি। মোটামুটি অসুস্থতার সাথে আজকে আপনাদের নিয়ে আবারও শুরু করছি নতুন আরও একটা ভিডিও। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে, যেহেতু অনেকটা নেকলেসের কাজ আমি করব, অনেকটা জুয়েলারির কাজ আমি করব, তাদের শ্যুট দেখাবো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকবে। তো সব কিছু মিলে আজকের ভিডিওটা। আর কিছু কথা থাকবে, সেটা হচ্ছে আমাকে নতুন কিছু উদ্যোক্তা আপু এবং ভাইয়েরা জিজ্ঞেস করছিলেন যে আপু নতুন বিজনেসের হিসাবটা কী করে রাখবো। এক্ষেত্রে আমি একটু অবাক হয়ে গিয়েছি, কারণ বরাবরই আমার ইনবক্সে, আমাকে কলে, আমাকে মেসেজে, ইভেন আমার ফোন নাম্বারে কল চলে আসে, হোয়াটসঅ্যাপে কল চলে আসে উদ্যোক্তা আপুদের, কিন্তু কোনো ভাইয়েরা কখনোই কোনো কিছু জিজ্ঞেস করে না। অ্যাকচুয়ালি ছেলেরা মেয়েদের চেয়ে অনেক ভালো জানে, বেটার জানে, কিন্তু যাই হোক, বিষয়টা আমাকে অবাক করেছে। আমি এখন যে জিনিসটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে কিছু ফ্লোরাল জুয়েলারি বানাচ্ছিলাম, আর এই ফ্লোরাল জুয়েলারিগুলোর পুরোটা ক্লিপ আমি কখনোই নিতে পারবো না। এটা আসলে কখনো নেওয়া সম্ভব না। আর এর মাঝে আমার রানী তো সব কিছুতে আমার সাথে সাথে থাকবে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, সাধারণত শ্যুটটা আমি বারান্দায় করি। আমার ছোট একটা বারান্দা আছে, সেখানে বেশ ভালো রোদ আসে, আর রানী সেখানে হচ্ছে রোদ তাপায়, মানে শীত যেহেতু আসছে তার একটু আরাম প্রয়োজন। তো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে জিনিসটা শ্যুট করার চেষ্টা করছি যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। তো এগুলা কিন্তু এক একটা আইডিয়া আপনারা নিতে পারেন যেভাবে ফটো সেশন ভালো হয়। তো অনেকে আমরা যেটা পারি না, এটা আসলে দেখে দেখে করার জিনিস, তুচ্ছ একটা জিনিসের মাঝে খুবই সুন্দর করে রেখে কিন্তু জিনিসটাকে মানে অনেক বেশি প্রেজেন্টেবল করা যায়, অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায়। এই জিনিসটাগুলা একে অন্যর থেকে দেখে দেখে শিখে, বলে বলে এগুলো আসলে মনে থাকে না। এখন আসি প্রশ্নে, যে আমার উদ্যোগের বা আপনার উদ্যোগের আপনি হিসেবটা কিভাবে রাখবেন, আপনি কিভাবে আপনার উদ্যোগের প্রফিট অংশটা বের করবেন এবং সেটা দিয়ে কিভাবে পরবর্তীতে এগিয়ে যাবেন। আমরা সাধারণত মেয়েরা যে কাজটা করি, যে আমরা তো বোকা, মেয়েরা বরাবরই বোকা হয়ে থাকে। তো এই বোকা মেয়েগুলি আমরা করি কি, যে যে টাকা ইনভেস্ট করি সেই টাকা দিয়ে প্রথমে যে সেলটা হয়, সেই সেলের টাকাটা মহা আনন্দে অনেক খুশিতে একে তাকে কিছু কিনে দিই, বা নিজের একটা জিনিস পছন্দ হয়েছে সেটা কিনে ফেলি, কিংবা নিজের বাচ্চার জন্য, নিজের সংসারের জন্য, নিজের মার জন্য, নিজের হাজব্যান্ডের জন্য, বা নিজের কোনো প্রয়োজনে সেটা খরচ করে ফেলি। খুব কম সংখ্যক মেয়ে আমরা আছি যারা কিনা সেই টাকাটা ধরে রাখতে পারি, যে প্রথম সেলের টাকা বা এটা আমার টাকা, আমি টাকাটা ধরে রাখবো, দেখবো এখান থেকে কি হয়। আমরা কিন্তু সেটা করি না, আমরা প্রথম সেলের টাকাটাই খরচ করে ফেলি। আমরা যদি সেলের জন্য প্রথমে 5টা 3 পিস কিনি, তো সেখান থেকে 3টা সেল হওয়া না পর্যন্ত অ্যাটলিস্ট আমরা সেই টাকাটা কোনোভাবেই হাত দিব না। প্রয়োজনে আমরা সেটাকে আলাদাভাবে আলাদাভাবে অন্য জায়গায় অন্য কারো কাছে রেখে সেটাকে হচ্ছে করে নিব, মানে জমিয়ে রাখবো। তার পরবর্তীতে হবে কি, বাকি 2টা সেল নাই হইতে পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? 5টা কিনলে 5টা সেল হবে, এটা তো স্বাভাবিক না? বাকি 2টা সেল নাই হইতে পারে, তো ওই যে 3টা টাকা আমরা মানে জমিয়েছি, ওখান থেকে কিছু প্রফিট তো আসছে। দ্যাট মিন্স আমার যেটা মেইন টাকা তার সমান বা তার চেয়ে কিছু বেশি তো অলরেডি হয়ে গিয়েছে। তো সেই টাকাটা দিয়ে আমরা আবার নতুন কিছু প্রোডাক্ট তুলব। এইভাবে প্রত্যেকটা বার্থডের টাকা আমরা প্রথম আমি মনে করি প্রথম 1 মাস 2 মাস ওইখান থেকে হাত দেওয়া যাবে না। প্রথম হচ্ছে টাকাটা বাড়াইতে হবে, বিজনেসটা বাড়াইতে হবে, ব্যবসাটা বড় করতে হবে। এখন হবে কি, তাহলে আমি এই 1 মাস ব্যবসা করে করলামটা কি? এজন্য প্রশ্নের উত্তর একটাই আসে, আপনি আজকে কাঁঠাল গাছ লাগাইছেন, কালকেই মানে আগামী মাসেই কাঁঠাল গাছের পাকা কাঁঠাল খেয়ে একদম ভরপুর হয়ে যাবেন, তাই না? এরকম কি কখনো হয়? কখনো হয়েছে? কখনো কিন্তু হয়নি। তো প্রথম দিকে আমরা যখন কাজটা শুরু করব, তখন একদম ছোট 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 যে সেলগুলো আমাদের হবে, বড় সেলগুলো যেগুলো আমাদের হবে, সেই ক্যাশ টাকাটাতে আমরা হাত দিব না। এটা খুবই টাফ একটা কাজ, যে হাতে কাঁচা টাকা আছে কিন্তু আমি তাতে হাত দিচ্ছি না। আমি আমার অনেকেই আইডিয়াটা সেটা শেয়ার করতে করলাম, পারে না, আপনারা আর তার আপনাদের জন্য অন্যান্য তাদের আইডিয়া বিজনেস থাকলে সেটা আমার লসের সাথে শেয়ার সম্মুখীন করতে হয়। পারেন। তাছাড়া আপনারা কিন্তু নোট করতে পারেন যে কবে কোনটা সেল হচ্ছে, কত টাকার সেল হচ্ছে, এটা আমি এত দিয়ে কিনেছিলাম, মিনিমাম রেট আমার এত, তার এততে আমি সেল দিব, মার্কেট প্রাইস এত, এই একটা অনেক কিছু থাকে। যখন আপনি বড় করে কাজ শুরু করবেন তখন কিন্তু অলরেডি অনেক বড় বড় খাতা, বড় বড় কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক সেইভাবে এই কাজগুলো কিন্তু আমি করে থাকি। আমি অত বড়টা কাজ করতে পারি না, আমার ছোট একটা প্যাডলেই হয়ে যায়, মান্থলি একটা হিসাব আমার চলে আসে। কিন্তু আপনারা যদি সে কাজটা করতে চান তখন কিন্তু আপনারা একটা হিসাব অ্যাটলিস্ট রাখতে হবে, যদি বিজনেসটা রানিং রাখতে চান। আর যদি চান যে না 5টা আনছি সেল হয়ে গেছে, যাক লস তো হয়নি, আবার যখন আনবো তখন হবে, তাহলে এসব করার কোনো মানেই হয় না, কোনো প্রয়োজনই হয় না।
আবার আমি আরেকটা আইডিয়া দিই যে কিছু কিছু দোকানদার আছে বা কিছু কিছু পাইকারি ক্রেতারা আছে যারা কিনা বিক্রেতারা আছে যারা কিনা এমনটা কন্ডিশনে নেয় যে আপনি যদি প্রথমে আমাদের কাছ থেকে 10,000 টাকার পণ্য নেন, পরবর্তীতে আপনার যে কয়টা সেল হবে সেগুলো তো সেল হলোই, আর যে কয়টা সেল হলো না ঠিক সেগুলো আপনারা আমাকে দিয়ে সাথে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে অল্প কিছু বিল করে ওগুলো এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো এই অপশনটা কিন্তু খুবই একটা ভালো একটা অপশন। এটা কিন্তু মানে বিজনেসে লস হওয়ার কোনো সম্ভাবনা এখানে থাকে না। এখানে নিত্য নতুন আপনি নিয়ে আসতেছেন, 5 জন 10 জনকে দেখাচ্ছেন, তাহলে কিন্তু বেশ ভালো একটা সেল হয়। আর সেল যেটাই হোক, এই ধরনের কাজে কিন্তু সেল আসলে 200 টাকা, 300 টাকা, 500 টাকা সেল খুব মানে কষ্ট করতে হয় না এই ধরনের সেলগুলিতে। কিন্তু আমি যে কাজগুলি করি, ক্রাফটিংয়ের কাজগুলি করি, প্রি অর্ডার বেস কাজগুলি করি, এই কাজগুলিতে কিন্তু অনেকটা বেশি কষ্ট করতে হয়, রিস্ক নিতে হয়, খাটনি কাটতে হয়। তো কিন্তু আমার যখন এই কাজটা করতে ভালো লাগে, আমার যখন ওই কাজটা করতে ভালো লাগে না, তো আমার যেহেতু যেটা ভালো লাগে আমি সেটা করি। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। আর প্রথম থেকে আমি আমি আমার গল্পটাই বলি। 2019 সালে আমি যখন বিজনেস শুরু করি, আমি টোটাল কোন দিন কত টাকার এলিমেন্টস কিনে নিয়ে আসছি, আমার ভাড়া কত টাকা গেছে, আমার এক্সট্রা এলিমেন্টস কত টাকার গেছে, আমার টোটাল কতটুকু এলিমেন্টস লাগছে, বাকি কতটুকু ছিল, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস আমি লিখে লিখে রাখছি। প্রত্যেকটা দিন আমি সেই ক্যালকুলেশনগুলো করছি। এমনও সময় গেছে আমার দেখা গেছে যে ডেইলি আমার হয়তো 73 টাকা লাভ আসছে, আমার হয়তো 32 টাকা প্রফিট আসছে, আবার কোনো দিন গেছে আমার 300 টাকায় লস গেছে, মানে পাই টু পাই হিসাব করে। তো এর মাঝে যে না বলে পারতেছি না, এই গাছডাটা যে এত সুন্দর হয়েছে এটা কিন্তু আমার সাজনীবুড়ি পেজের সর্বোচ্চ সুন্দর একটা গাছড়া, যেটা টপ 10-এর মাঝখানে টপ 1 আমি বলতে পারি। এই গাছডাটা আমি এই ধরনের লেয়ারের গাছড়া অনেক করেছি, কিন্তু এই গাছডাটার মাঝে যে ফুলের একটা মাইল্ড একটা মিক্সড আসছে, মানে খুবই সফট একটা কালার আসছে, এটা কিন্তু চুলে পড়া মাত্র চুলটাকে বা মানুষের যে লুকটা থাকে সেই লুকটাকে, ফেসের লুকটাকে অনেকটা পরিবর্তন করে দিবে। মানে রুচিশীল একটা জিনিস বলা চলে। মূলত আমার সাজনীবুড়ির প্রত্যেকটা জিনিসই খুবই রুচিসম্মত। যারা এসব মানে রুচিশীল মানুষ তারা আমার সাজনীবুড়ির প্রত্যেকটা জিনিস পছন্দ করবে, এটা আমি 100% শিওর। 99% বললেও ভুল হবে, কারণ তারা বুঝবে এবং জানবে যে কোনটা আসলে কেমন কোয়ালিটির প্রোডাক্ট। তো আপনারা আপনাদের বিজনেসে এইভাবে টেকনিক করে, টিপস মানে ফলো করে, আইডিয়া নিয়ে অন্যেরটা দেখে দেখে কিন্তু কাজটা শুরু করতে পারেন, এগিয়ে যেতে পারেন। সকলের জন্য শুভ কামনা রইল। প্রত্যেকে যা যা জায়গা থেকে যতটুকু আছে তা নিয়েই কাজটা শুরু করবেন, আর সাজনী বুড়ির সাথেই থাকবেন।